ঈদের দিন থেকে শুরু করে এ পর্যন্ত চারিপাশে শুধু পোলাও মাংসের ঘ্রাণ আর পোলাও মাংসের ঘ্রাণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মুবারক। চারিপাশে পোলাও মাংসের ঘ্রাণে এখন আর ইচ্ছা করছে না পোলাও মাংস দিয়ে খেতে। এখন ইচ্ছা করছে ভর্তা অথবা শুটকি ভুনা, যে কোনো কিছু একটা দিয়ে তৃপ্তি করে ভাত খেতে। তাই তো আজকে তৈরি করে নিলাম শুটকি ভুনা। তারপর তো শুটকি ভুনা দিয়ে আলহামদুলিল্লাহ তৃপ্তি করে ভাত খেলাম। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছিল। আজকের শুটকি ভুনার জন্য সমুদ্রের যে বড় কাকলা শুটকি থাকে সেটা নিয়েছি, মানে আমি যে দোকান থেকে কিনেছিলাম উনি এই নামই আমাকে বলেছিলেন। সেটা ছোট ছোট টুকরো করে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে চুলায় ফুটন্ত গরম পানির মধ্যে এই শুটকির পিসগুলো দিয়ে দিলাম। তো দিয়ে 2-3 মিনিট এটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়ে পানি ঝরিয়ে তুলে নিয়ে আরও কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এই যে শিলপাটায় বেশ ভালোভাবে এটা আমি থেতো করে নেব। এভাবে যদি একটু থেতো করে ঝুরি ঝুরি করে নেওয়া যায় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনি চাইলে কিন্তু শুটকি থেকে এভাবে কাঁটাগুলো বেছেও ফেলে দিতে পারেন। আমি এভাবেই আজকে রান্না করছি। তার জন্য চুলায় একটা প্যানে 1/4 কাপ তেল দিয়ে তাতে দিয়ে দেবো হচ্ছে মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ রসুন কুচি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, সেই সাথে আধা কাপ পরিমাণ রসুন দিয়ে 2-3 মিনিট বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এখন ওই যে থেতো করে রাখা শুটকি দিয়ে দেবো, দিয়ে বেশ লাল লাল করে এটা ভেজে নেব। তো এটা প্রায় 5-6 মিনিট চুলার আঁচ মিডিয়াম রেখে আমি ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা কিন্তু লাল লাল হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে কাঁঠাল বিচি। কাঁঠাল বিচি দিয়ে শুটকি রান্না করলে আমার কাছে তো খেতে ভালো লাগে, তাই আমি কাঁঠাল বিচি দিয়ে দিচ্ছি। আপনি শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়েও এই রান্নাটা করতে পারেন। তারপরে এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা। তারপর বেশ ভালোভাবে একটুখানি পানি দিয়ে কষিয়ে নেব। তো 2-3 মিনিট সময় নিয়ে এটা কষিয়ে নিলে মশলার আর কোনো কাঁচা গন্ধটা থাকে না। তো এখন হচ্ছে শুকনো মশলা দিয়ে দেবো। তার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এখন খুব ভালোভাবে মশলাটা চুলার আঁচ মিডিয়াম রেখে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, আর সব কিছু কিন্তু একটু নরম নরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। পানি দিয়ে 7-8 মিনিট এটা রান্না করে নেব। যেহেতু কাঁঠাল বিচি একটু শক্ত, তাই কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ঝোলটা বেশ খানিকটা কমে গেছে, আর এর মধ্যে কিন্তু কাঁঠাল বিচিটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সুন্দর একটা ঘ্রাণের জন্য 5-6টা কাঁচামরিচ। আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন আরও একটু নেড়ে মিশিয়ে দেব। তো আমার কিন্তু রান্না প্রায় হয়েই গেছে। নামানোর আগে আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেব। অনেকেই আছেন শুটকির মধ্যে ধনেপাতা পছন্দ করেন না, তাই আপনারা কিন্তু ধনেপাতা বাদ দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। ঈদের পরে এরকম একটা সুন্দর যদি রান্না থাকে তাহলে আপনি 1 প্লেট কেন 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। বিশ্বাস করেন এই রেসিপি দিয়ে আমি পোলাও মাংস দিয়ে যতটা মজা করে না খেয়েছি, তার থেকে অনেক বেশি মজা করে কিন্তু এই শুটকি রান্না দিয়ে আমি ভাত খেয়েছি। আপনারাও চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।